যত রকমের পিঠে খেয়েছেন তার মধ্যে একেবারে নতুন স্বাদের আজকের পিঠে রেসিপি খেতে দুর্দান্ত হবে। এইভাবে একবার রাঙা আলুর পিঠে বানিয়ে দেখুন। যেমন খেতে ইউনিক হয় তেমন বানানো ভীষণ সহজ। রেসিপি দেখার পর যে কেউ খুব সহজে বানাতে পারবেন। তাহলে দেখে নিন আজকের সহজ রেসিপি। নমস্কার বন্ধুরা, সাথী কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। মুচমুচে টেস্টি এই রাঙা আলুর পিঠেগুলো কেমন করে বানিয়েছি সহজ রেসিপিটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি রাঙা আলু। এখানে মিডিয়াম সাইজের দুটো রাঙা আলু নিয়েছি। রাঙা আলুর খোসাটাকে প্রথমে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। এইভাবে রাঙা আলুর খোসাটাকে প্রথমে ভালো করে ছাড়িয়ে নিয়ে তারপরে ধুয়ে নিয়ে এইভাবে দুফালি করে কেটে নিয়ে সেদ্ধ করে নিতে হবে। তারপরে জলটা ফেলে দিতে হবে। তারপরে একটা কাঁটা চামচ দিয়ে এই রাঙা আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নিন। রাঙা আলুগুলো সেদ্ধ করার পরে খুব নরম লাগলেও এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন দেখবেন এর বাইন্ডিংটা খুবই ভালো হয়। একেবারে টেক্সচারটা দুর্দান্ত হবে, বেশ সফট হবে আর অনেক মসৃণ হবে। কিছুক্ষণ ভালো করে কাঁটা চামচ দিয়ে এইভাবে ম্যাশ করে নেওয়ার পরে টেক্সচারটা দেখুন কী সুন্দর হয়েছে। রাঙা আলুটাকে এদিকে ম্যাশ করে নিয়েছি। এদিকে কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিয়ের মধ্যে দিচ্ছি হাফ বাটি সুজি। সুজিগুলোকে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে একটুখানি ভেজে নিতে হবে। খুব যে লাল করে ভাজতে হবে তা কিন্তু নয়, মোটামুটি 2-3 মিনিট মিডিয়াম টু লো আঁচে একটুখানি ভেজে নিলে সুজির একটা বেশ ভাজা ভাজা গন্ধ আসবে। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি ময়দা। যতটা সুজি নিয়েছিলাম ঠিক ততটাই দিচ্ছি ময়দা। ময়দা দিয়ে পিঠেগুলো বানালে একেবারে তুলোর মতো নরম হবে, ভেতরটা বেশ নরম হবে আর উপরটা অনেক ক্রিস্পি হবে। ময়দা ও সুজি আবারও 2 থেকে 3 মিনিট একটুখানি সময় ভেজে নিয়ে তারপরে এর মধ্যে জল মিশিয়ে নিচ্ছি। যেই বাটি মাপ করে প্রথমে সুজি নিয়েছিলাম সেই বাটি 1.5 বাটি জল দিলাম। প্রথমে 1 বাটি দিয়ে দিয়েছি, তারপরে আবারও হাফ বাটি দিয়ে ভালো করে রান্না করে নেব। গ্যাসের ফ্লেমটাকে একেবারে কমিয়ে দিয়ে এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি এবং স্বাদ অনুযায়ী একটুখানি লবণ দিলাম। মিষ্টি অনুযায়ী চিনিটা দিতে হবে। আর যেহেতু রাঙা আলু বেশি মিষ্টি তাই এখানে কিন্তু চিনিটা বেশি অ্যাড করবেন না। রাঙা আলুর নিজস্ব একটা মিষ্টি আছে, তাই সেই বুঝে এখানে মিষ্টিটা দেবেন। চিনিটা 2 চামচ দিলাম আর সামান্য একটু লবণ দিলাম। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ পরেই দেখবেন এই রকম একটা ডো হয়ে যাবে। তারপরে আবারও 1 চামচ ঘি দিতে হবে। এই ঘি দিলে এই পিঠের টেস্টটাও ভালো হবে এবং এই মিশ্রণটা দেখবেন কড়াই থেকে ছেড়ে আসবে আর ভেতরটা অনেক বেশি সফট হবে। ভাজার পরেই দেখবেন অনেক হালকা ফুলকা হচ্ছে আর অনেক ক্রিস্পি হবে। তার জন্য এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে সেই গরম অবস্থায় ভালো করে মেখে নিতে হবে। আর দেখুন কিছুক্ষণ মেখে নেওয়ার পরে ডোটা সম্পূর্ণ কড়াই থেকে ছেড়ে যাচ্ছে এবং এক জায়গায় এসে গেছে। অতএব ময়দা সুজির ডোটা একেবারে রেডি। এখন একটা প্লেটে নামিয়ে একটুখানি ঠান্ডা করে নিচ্ছি। হাত দিয়ে মেখে নেওয়া যাবে এই অবস্থায় এটাকে ঠান্ডা করে নিতে হবে। একটু স্প্যাচুলা দিয়ে এইভাবে স্প্রেড করে দিলাম যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। একটু ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাশ করে নেওয়া সেই রাঙা আলু। রাঙা আলুটাকে দিয়ে তারপরে ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর হাতের মধ্যে ঘি নিয়ে ভালো করে মেশাতে হবে, তাহলে দেখবেন আর স্টিক করবে না। যেহেতু এর মধ্যে সুজি ও ময়দা দুটো দেওয়া আছে তাই হাতের মধ্যে কিন্তু একটু চিটচিটে ভাব লাগতেই পারে। তবে এইভাবে যদি ঘি দিয়ে মেখে নেওয়া যায়, হাতের মধ্যে ঘি নিয়ে মাখলে এর মধ্যে দেখবেন হাতের মধ্যে আর একটুও স্টিক করবে না। হাতের মধ্যে একটু আঠালো লাগবে না আর ভালোভাবে মাখানো হয়ে যাবে। কিছুক্ষণ এইভাবে মেখে নেওয়ার পরে দেখবেন একেবারে মসৃণ এবং সফট একটা ডো রেডি হয়ে যাবে। এইভাবে প্রথমে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মেখে এই রকম একটা সফট ডো বানিয়ে নিচ্ছি। কিছুক্ষণ মেখে নেওয়ার পরেই দেখুন একেবারে মসৃণ একটা ডো রেডি হয়ে গেছে। এখন এই নরম ডোটাকে একটা প্লেটের মধ্যে শেপ দিয়ে নিচ্ছি। আর যেই প্লেটটাতে শেপ দেবেন তার জন্য প্লেটটাতে অল্প একটু ঘি মেখে নিন প্রথমে, তাহলে প্লেটের মধ্যে আর আটকে যাবে না, প্লেট থেকে সহজে ছেড়ে আসবে। তারপরে ডোটাকে নিয়ে এইভাবে দেখুন তালু দিয়ে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। খুব কিন্তু পাতলা করবেন না, একটু পুরু রেখে এটাকে স্প্রেড করবেন। তারপরে 10 মিনিট মতো অপেক্ষা করতে হবে। ঠান্ডা হয়ে গেলে এটা বেশ ভালোভাবে সেট হয়ে যাবে। তারপরে ছুরিতে অল্প একটু ঘি লাগিয়ে নিয়ে তারপরে এইভাবে দেখুন চৌকোনা শেপ দিয়ে কেটে নিলাম। সাইডগুলোকে ঠিক একইভাবে আবারও নিজের পছন্দ মতো পিঠেগুলো শেপ দিয়ে বানিয়ে নিতে পারবেন। আর ছুরিতে একটু করে ঘি লাগিয়ে দেবেন, তাহলে দেখবেন ছুরির মধ্যেও আর আটকে যাবে না, সহজে শেপ দিয়ে কেটে নিতে পারবেন। এইভাবে দেখুন একটু আয়তকার আকারে কেটে নিলাম।
এটা আপনারা পছন্দ মতন যে কোনো শেপেই কাটতে পারেন। একেবারে ছোট ছোট করে চৌকোনাও কাটতে পারেন, ট্রায়াঙ্গেল শেপেও কাটতে পারেন, যেটা পছন্দ হয় সেই মতন করে কেটে নেবেন। আর নিচে তেল দেওয়ার কারণ দেখুন কত সুন্দর প্লেট থেকে উঠে আসছে। এইভাবে পিঠেগুলোকে প্রথমে বানিয়ে নিতে হবে। এক এক করে সমস্ত পিঠেগুলোকে রেডি করে নিলাম। এখন এই পিঠেগুলোকে ডুবো তেলের মধ্যে ভাজতে হবে। তার জন্য তেলটাকেও প্রথমে বেশ ভালো করে গরম করে নিয়েছি। আর গরম তেলের ওপরে পিঠেগুলোকে দিয়ে প্রায় 2 মিনিট মতন অপেক্ষা করবেন। দেখবেন পিঠের একটা সাইড বেশ সুন্দর হয়ে যাবে। আর কিছুটা গরম তেল এরকম চামচ দিয়ে ওপরটাতে দিয়ে দেবেন, তাহলে ওপরটাও দেখবেন বেশ ক্রিস্পি হবে। তারপর যখন একটা সাইডের কালার মোটামুটি একটু চেঞ্জ হয়ে যাবে, এইভাবে উল্টে দিন। গ্যাসের ফ্লেম এই অবস্থায় একেবারে মিডিয়াম টু লোতে রাখতে হবে। একটুখানি সময় নিয়ে ভাজতে হবে, তাহলে ভেতর থেকে খুব সুন্দরভাবে ভাজা হবে আর উপরটা অনেক বেশি মুচমুচে হবে। হাই হিটে রাখবেন না, তাড়াতাড়ি কালারটা লাল হয়ে গেলেও বেশি কিন্তু মুচমুচে হবে না এবং ভেতর থেকে কাঁচা থাকতে পারে। তাই গ্যাসের ফ্লেম একেবারে মিডিয়াম টু লোতে রেখে একটুখানি সময় নিয়ে ভাজবেন। যখন দেখবেন কালারটা এরকম চেঞ্জ হয়ে গেছে আর ওপরটা অনেক বেশি মুচমুচে লাগছে, তখন এগুলোকে তেল থেকে তুলে নিতে হবে। এইভাবে সহজে বানিয়ে ফেলুন রাঙা আলুর দুর্দান্ত টেস্টি একটি পিঠে, যা একবার খেলে বারবার খাওয়ার বাহানা খুঁজবেন। যেমন মুচমুচে তেমন টেস্ট, আর বানানো দেখলেন কতটাই সহজ। তাহলে দেরি না করে আজই বানিয়ে ফেলুন। আর রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। এই রকম প্রতিদিন নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ।